এদিকে আবার সবশেষে পদত্যাগ করে দেশ ছাড়লেন ৩ উপদেষ্টা। হঠাৎ এমনই গোপন তথ্য দিয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রবাসী এক রাজনীতিবিদ। এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশ। উপদেষ্টারা আসলে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা, এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড, এই তিনোটা বান্দরে কেন উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা, এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড, এই তিনোটা বান্দরে কেন পদত্যাগ করলেন। এই তিনোটা বান্দরের আরো একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে হঠাৎ করে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ তিনি কি আপনার স্বাধীনতার পক্ষের লোক হয়ে গেলেন, আর তিনি কি বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেলেন। ভাবতে পারেন ভাই, ভাবতে পারেন আপনি, মানে কেন তারা বঙ্গবন্ধুর ভক্ত হইল? কারণ হঠাৎ করে দেখেন, এই ছবিটা দেখেন, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে রাশিয়ার যে আপনার হাই কমিশনার আছে তার কাছে আপনার ম্যানেজ করার জন্য মনে করেন পাঠাইছে। কেন পাঠাইলো? কারণ সমন্বয়কারীরা তারা দল গঠন করতেছে এবং তারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকারে বসতে চাচ্ছে। এখন তারা যদি ভাই সরকারে বসতে চায় তাহলে তো স্বাধীনতার মানে কথা বলতে হবে, শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিএনপির তো যে অবদান ছিল আমাদের বাংলাদেশের ৭১ সালকে নিয়ে, সেইটার অবদান তো স্বীকার করতে হবে। আর এটা যদি স্বীকার করতে হয় আমাদের কি করতে হবে? বঙ্গবন্ধুর পক্ষে যেতে হবে, আওয়ামী লীগের সাফাই খেতে হবে, আর হচ্ছে বিশ্ববাসী যে আপনার যে কূটনৈতিক কিংবা রাজনৈতিক যে বিষয়টা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে। তো তাহলেই তো আমরা দল গঠন করতে পারবো, তাই না মাহফুজ? তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন, মাহফুজ আপনি তো চরম মাস্টার মাইন্ড, মানে আপনারা নিজেরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি বর্তমান শেখ মুজিবুর রহমানের সাফাই গাচ্ছেন, আর আপনি বলতেছেন যে আমি স্বাধীনতার দল, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি পাকিস্তানি হানাদার বাহিনী না। তাহলে আপনি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক কিভাবে করলেন, যেখানে পাকিস্তান আমাদের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে ক্রিমিনাল বলছে, আর শেখ মুজিবুর রহমান নাকি এই যুদ্ধটা লাগাইছে, এটার জন্য পাকিস্তান কেন সরি বললো না? মাহফুজ, এই প্রশ্নটা আমি আপনার কাছে করলাম। অন্যদিকে মাহফুজ, আপনার নির্দেশে কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিংবা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের যে আপনার মূর্তিগুলো ছিল সবকিছু কিন্তু সরাই ফেলছে। কার নির্দেশে সরাইছে? মাহফুজ আপনার নির্দেশে। তাহলে আপনি আপনার বাপ দাদার টাকা কিংবা আপনার নিজের পকেট থেকে সম্পূর্ণ কিছু আগের জায়গায় তৈরি করে দেন, কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি যে কটূক্তি করে খাটো করে কথা বলছেন, আপনি এটার জন্য জাতির কাছে হাত জোর করে এভাবে মাফ চান। মাহফুজ, আপনাকে তো মাফ চাইতে হবে। আপনি শুধু বলবেন যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, আর আপনি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার রাশিয়ার হাই কমিশনের কাছে আপনি পাঠিয়ে দিবেন ম্যানেজ করার জন্য, যাতে করে আপনারা মানে নির্বাচন করতে পারেন কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আপনারা সরকার প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে আপনাকে তো মাফ চেতে হবে মাহফুজ। কারণ আপনারা কি লেভেলের বা কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড হলে আপনারা এখন এইসব আপনারা আওয়ামী লীগের সাফাই গান আর হচ্ছে আপনারা বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। আপনারা যে কত বড় মীর জাফর সেটা বর্তমান বোঝাই যাচ্ছে, মানে আপনাদের হাওয়া বের হয়ে গেছে। আপনাদের হাওয়া কি বের হয়ে গেছে? কারণ শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনার আমলে দুর্নীতি অনেক হয়েছে, কিন্তু শেখ হাসিনার কিন্তু পশ্চিমা দেশে কিন্তু একটা নামও আছে। সেটা কি জানেন? জঙ্গিবাদী মনে করেন উৎখাতের ক্ষেত্রে। সেটা কি জানেন? শেখ হাসিনা নাম্বার 1-এ আছে যে বাংলাদেশ থেকে আপনার জঙ্গিবাদী মুক্ত করছে এই শেখ হাসিনা। শেখ হাসিনা কার বিটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিটি। আর বঙ্গবন্ধুর নামও কিন্তু বহি বিশ্বে কিন্তু আছে। বুঝতে পারছেন আপনার মাহফুজ? বুঝতে পারছেন আপনারা যে কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড, সেটা বর্তমান বাংলাদেশের মানুষ একটু একটু করে বুঝতে পারে। দর্শক বন্ধুরা, এখন আসুন আরো একটি আসল টপিকে, সেটি হচ্ছে এই উপদেষ্টারা পদত্যাগ করাতে আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য কতটা ভালো হয়েছে কিংবা কতটা অ্যাডভান্স হয়েছে। আসুন একটা দেখে আসি। প্রথমত হচ্ছে এরা পদত্যাগ করাতে
এদের পিছনে কোনো পুলিশ বাহিনী কিংবা আইনত কোনো গার্ড থাকবে না। এরা বর্তমান সাধারণ জনগণ। মানে কি, এরা বর্তমান আপনার গ্রাম অঞ্চলে ডিস্ট্রিক্টে প্রতিটি ইউনিয়নে এরা মনে করেন ঘুরে বেড়াবে। কিসের জন্য? ভোটের জন্য, কালেক্টের জন্য, এবং নানান জায়গায় তারা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংগঠন করার চেষ্টা করবে এবং জনগণের ম্যান্ডেট কালেক্ট করার চেষ্টা করবে। এবং জনগণ এটা আসলে কিভাবে নিবে সেটি হচ্ছে দেখার বিষয়। তবে আমি মনে করি এরা যে পরিমাণ মব জাস্টিস এবং দখলবাজিতা, আপনার গণদারে হামলা মামলা, যে পরিমাণ অরাজকতা সৃষ্টি চালাইছে ভাই, এটা মোক্ষম সময়। যখন নাকি ভোট চাইতে যাবে তখন যদি কারো মনে হয় যে দিয়া দেই উত্তম মাধ্যম, দিয়ে দিয়েন। বুঝতে পারতেছেন? দিয়ে দিয়েন। আর সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা বর্তমান সরকার গঠন করার জন্য শেখ মুজিবুর রহমানের ভক্ত হয়ে গেছে। তাহলে শেখ মুজিবুর রহমানের যদি ভক্ত হয়ে থাকেন, আমি সাধারণ জনগণকে বলতেছি, আমি এই বিচারের দায়ভারটা সাধারণ জনগণের উপর রাখতেছি। সেটি হচ্ছে পাকিস্তানকে সরি বলতে হবে, আর বঙ্গবন্ধুর সরকারি বেসরকারি কিংবা বাংলাদেশ থেকে যে আপনার বঙ্গবন্ধুর ছবিগুলোতে সরাই ফেলছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে যারা নাকি কটূক্তি করে কথা বলছে, সবাইকে জাতির সামনে ক্ষমা চেতে হবে। সবাইকে কি জাতির সামনে ক্ষমা চেতে হবে, তাই নয় কি বলেন? কারণ এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে, এরা তো আপনার সবকিছুতে বিশ্বাস করে। তাহলে এরা বর্তমান কাদের দিক নির্দেশনায় মনে করেন কাজ করতেছে? জামায়াতের এজেন্ট হয়ে। কার হয়ে? জামায়াতের এজেন্ট হয়ে। এটা কিন্তু খুব ভালোভাবে আমরা কিন্তু বুঝে গেছি। আর বর্তমান জামায়াতও কি এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কারণ এরা নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কি নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কত বড় মীর জাফর। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ভাই, এরা যদি সরকার বা আপনার নির্বাচনে আসে, দয়া করে আপনাদের ভোটটা এই মীর জাফরদের দিন না। মানে আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি যে এই সমন্বয় কিংবা উপদেষ্টারা এরা গ্রাম অঞ্চলে যে ইউনিয়ন পর্যায়ে আপনার মেম্বার আছে না, একটা মেম্বার হওয়া সেই যোগ্যতা এরা রাখে না। সত্যিই বলতেছি। দর্শক বন্ধুরা, এই ছিল উপদেষ্টাদের। উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছে। হ্যাঁ, শুধু আসিফ নাহিদ নয়, মাহফুজ আলমও পদত্যাগ করবেন। এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা। এটা একটা অঘটন। রাজনীতির সব হিসাব নিকাশ উল্টা পাল্টা হয়ে যেতে পারে। দর্শক, এটা নাহিদও বলেছেন, আমিও বলছি, ছাত্র উপদেষ্টা প্রতিনিধি থাকা ডক্টর ইউনূস সরকারে এটাই ডিমার্কেশন ছিল, যেটা কোনো 111 সরকার নয়। এখন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করে তারা রাজনীতিতে আসতে যাচ্ছেন। তারা রাজনীতি করবেন কি করবেন না, ভালো করবেন কি করবেন না, ইটস ডিফারেন্ট ডিসকাশন, সেদিকে আসি পরে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, আসিফ নাহিদ বা মাহফুজের পদত্যাগ করা, উপদেষ্টা পরিষদ ছাত্র উপদেষ্টা মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে এই উপদেষ্টা পরিষদ একটা বিএনপি সরকার হয়ে ওঠা। বিএনপির সামনে, আর বিএনপি সরকার ওঠা মানে এটা ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া। অতএব এটা অশনি সংকেত, এটা বিএনপি ষড়যন্ত্রের ফসল। নাহিদ আসিফ ওরা চাপে পড়ে পদত্যাগ করতে পারেন অথবা রাজনৈতিক চিন্তা থেকেও করতে পারেন, কিন্তু আমি এটাকে অশনি সংকেত মনে করছি। ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এটা নুরুল কবিরের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেখেছেন না? শহীদদের জন্য পরিবারের জন্য 30 লাখ টাকা করে বাজেট করা হয়েছে, দেওয়া যাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। খোলামেলা অনেক কথা বলেছেন যে আমরা পারছি না, বলেছিলাম পারছি না, আমরা জানতাম না, অভিজ্ঞতা নাই, অনেক প্রসিডিউর আছে, বলেছিলাম হচ্ছে না, কোথা থেকে কি যেন আটকে যাচ্ছে। আর প্রফেসর ইউনূস কি করবেন জানেন? তিনি আস্তে করে দেশ ছেড়ে চলে যাবেন, তারপরে বিএনপি লুটিপুটে খাবে, আওয়ামী লীগ চলে আসবে। এই জন্যই পরিকল্পিতভাবে এই ফেব্রুয়ারিতেই বিএনপি আওয়ামী লীগ একসাথে কাছাকাছি সময় মাঠে নামছে। দর্শক, স্পষ্ট কথা, উপদেষ্টা পরিষদে আসিফ নাহিদ মাহফুজ না থাকা মানে এই উপদেষ্টা পরিষদ বিএনপি হয়ে যাওয়া এবং ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া। ওরাই ছিল 1-11 এবং ভারতপন্থী হওয়া থেকে একমাত্র ডিমার্কেশন। হ্যাঁ, এজন্য আমি কিছুতেই এই পদত্যাগ সমর্থন করি না।
আসিফ নাহিদকেই নতুন দলের হাল ধরতে হবে এটা জরুরি নয়, এটা অন্য কেউ ধরতে পারে। মাহফুজকে রাজনীতি করতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, পদত্যাগ ওরা করতে পারে, ওদের যদি রাজনীতি করতে হয়, যেহেতু ওরা গণঅভ্যুত্থানের মূল নেতা ছিল। সেখানে দেশপ্রেমিক যাতে 111 না হয় কিংবা ভারতের খপ্পরে না পড়ে, এজন্যে ওই পর্যায়ের উপদেষ্টাদের রিপ্লেসমেন্ট হতে হবে, তখন আমাদের আস্থা থাকবে। যেমন ডক্টর ইউনূস সরকারের যদি, যেমন আসিফ নাহিদ দুইজন চলে আসলো, আসিফ নাহিদের পরিবর্তে যদি মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য থাকেন, এনাফ, তাহলে আমাদের টেনশন থাকে না যে না এই সরকারটা বিএনপি কিংবা ভারত হয়ে যায়নি। ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস ঠিক আছেন, সব ঠিক আছে, ডক্টর ইউনূসের আকীদা মানহাজ পুরোপুরি শুদ্ধ, কিন্তু ডক্টর ইউনূসের ক্যাপাসিটি এই বয়সে যথেষ্ট কম। ডক্টর ইউনূস তখন কিছুই করতে পারবেন না, তাকে ভুলভাল বুঝিয়ে, এবং তিনি নিজে এক পর্যায়ে হতাশ হয়ে চলে যেতে পারেন। অতএব দর্শক, আসিফ নাহিদ উপদেষ্টা হিসাবে যেভাবে ফাংশন করেছিলেন, রাজনীতিতে আসলে যে আহামরি অঘটন ঘটিয়ে ফেলবেন আমি মোটেই সেটা মনে করি না। এজন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার আগে অনেকবার ভাবতে হবে। আর কেনই বা পদত্যাগ করতে চাচ্ছেন, এটা বিএনপির একটা সফলতা হতে পারে। যে বিএনপি কিছুদিন আগে বলেছেন না, এই ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, অতএব বিএনপি চাপ দিয়ে ঘটনা ঘটাতে পারে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আসল রাজনীতিতে কিন্তু তারা 5 আগস্টের পর থেকে সফল। দেখেন বিএনপি যা বলেছে করেছে। যেমন বিএনপি বলেছে যে আমাদের প্রিয় চুপ্পু সাহেব থাকবে, থেকেছে, কেউ সরাতে পারেনি। বিএনপি বলেছে 72 সংবিধান থাকবে, এখন পর্যন্ত আমরা বাতিল করতে পারিনি। বিএনপি বলেছে জুলাই ঘোষণাপত্র দেওয়া যাবে না, এখন পর্যন্ত দেওয়া যায়নি। অতএব, এবং এই ছাত্র উপদেষ্টা থাকতে পারবে না, এখন তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে। অতএব এটা বিএনপি ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। আর বিএনপি কি একা? ভারত আছে, ভারতের শক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভারত কি করতে পারে। অতএব রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে এই ঘটনার মধ্য দিয়ে। তবে আমরা অপেক্ষা করব, যদি পদত্যাগ করেন তাদের রিপ্লেসমেন্টে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এই টাইপের কেউ আসেন কিনা, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি যে না এরা অ্যাটলিস্ট ভারতের খপ্পরে পড়বে না, বা বিএনপির কথায়, বা এরা প্রো বিএনপি, মাহমুদুর রহমান তো বিএনপি ছিল, বিএনপির কথায় উঠবে বসবে না, কারণ স্ট্যান্ডার্ড থাকবে, গণঅভ্যুত্থানের বা গণবিপ্লবের স্পিরিট ধারণ করবে। এটা হচ্ছে আমাদেরটাই। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নাহিদ, পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখানে দেখেন দর্শক, আসিফ নাহিদদের ফাংশন করতে দেওয়া হচ্ছে না, বিএনপি পন্থী আমলারা বিভিন্নভাবে ওদের